হাত কাটা যদি পড়তো, তাহলে এই সকল নেতারা জনসমুদ্রের সামনে গিয়ে ভাষণ দিতে পারতো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরাম কইতো নেতা দেখতে যে আমার তো হাতের কবজি নেই। হ্যাঁ, জাতি টের পেয়ে যাইত তুমি যে কত বড় দেশপ্রেমিক নেতা, তোমার হাতের কবজি দেখলেই বোঝা যায়। ভাইয়ের আমার, আল্লাহর আইন, চোর যদি চুরি করে হাত কেটে দাও। আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, বাংলাদেশে একটা চোরের বিচার, স্বাধীনতার 54 বছর একটা চোরের বিচার আল্লাহর এই কোরআন দ্বারা হয়েছে নাকি? কেমনে বলেন আমার দেশে ইসলাম আছে? কেমনে বলেন আমার দেশে ইসলাম আছে? ও ভাইরা আমার, আমার দেশে ইসলাম নাই, আমার দেশে ইসলাম নাই। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ চোরের জন্ম হয়েছে, একটা চোরের বিচার কোরআন দ্বারা হয় নাই। তার মানে আমার দেশে চোর নাই না, আমার দেশে চোর নাই। আর তা না হলে আমার দেশে ইসলাম মানার লোক নাই। চোর আছে ঠিক, আমার দেশে ইসলাম মানার কিন্তু লোক নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আসেন এই চোরের ব্যাপারে মজার একটা বিষয় আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। আমার দেশে কত আইন পাশ হয়? আপনারা বলতে পারেন হুজুর চোরের ব্যাপারে কেন আইন পাশ হয় না? আমার দেশে কত আইন পাশ হয়েছে, তার সব থেকে হাস্যকর একটা আইন পাশ হয়েছে, সেইটা হচ্ছে বাল্য বিবাহ। কথা বলেন না কে? হাস্যকর বললাম এই জন্য, আমার দেশের বাল্য বিবাহ এমন একটা বিষয় তারা আইন পাশ করেছে, কিন্তু আমার দেশের যারা সম্পদ লুটতারাজ করতেছে ওদের ব্যাপারে কোনো আইন পাশ হয় না। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমার দেশে কলেজ ইউনিভার্সিটিতে প্রেম প্রীতি ওপেনলি হয়, কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নাই, কিন্তু একটা হালাল জিনিস, বৈধ জিনিস, শরিয়ত সম্মত জিনিস বিবাহর ক্ষেত্রে ওরা এত বড় আইন পাশ করলো কেন? পরে আমার চিন্তা হইল, আমার এক বন্ধু বলছে, শোয়েব দোস্ত আমার, ওই তো এই বিষয়ে আইন পাশও করবে, কারণ হাসিনা পাশ করেছে, কারণ ওর তো জীবনে কোনোদিন স্বামীর প্রয়োজন হয় না। ঠিক কিনা? বাল্য বিবাহ হারাম করেছে। ভাইয়ের আমার, ওই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাই ওরা কোরআনের আইন কেন প্রতিষ্ঠা করে নাই? ওরা চোরের ব্যাপারে কেন আল্লাহর কোরআনের আইনটা ওরা কেন প্রতিষ্ঠা করলো না? কারণ ওরা জানে আল্লাহর এই কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে দেশের জনগণ ওরা এত পরিমাণ চুরি করেছে, দেশের জনগণ হাত কেটে ক্ষান্ত হবে না, দেশের জনগণ ওদের কল্লা পর্যন্ত কেটে ফেলে দেবে। এই জন্য আইন পাশ করে নাই। আর এই কোরআনের আইন দেশের মাটিতে যেন প্রতিষ্ঠা না হয়, এই জন্য যেই কয়জন আলেম পার্লামেন্টে গিয়ে এই সকল আইন পাশ করবার কথা বলতো, ওই সকল আইনগুলা, ওই সকল মানুষগুলাকে ওরা সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে একটা একটা করে জেলখানার 4 দেয়ালের মধ্যে বন্দি করেছে। এরপরে আস্তে আস্তে করে এক একটা করে রাজাকারের তকমা লাগায়া এক একটা করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে। কারণ ওরা জানে এই হুজুরগুলা যদি থাকে তাহলে এই দেশে একদিন না একদিন চোরের আইন পাশ হয়ে যাবে। আর চোরের আইন যদি পাশ হয়ে যায় তাহলে দেশের জনগণের কালভার্ট মেরে খাইতে পারবো না, গম মেরে খাইতে পারবো না, চাল মেরে খাইতে পারবো না। এই জন্য হুজুরগুলারে ওরা রাজাকারের তকমা লাগাইয়া এক একটা করে ফাঁসি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কি বিচার এখনো পর্যন্ত 1 যুগ পার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজাকারের তকমা ওদের ঘাড়ে চাপায়া বাংলাদেশ থেকে ওদের শিকড় শুদ্ধ উবড়ায়া বাংলাদেশের বর্ডার পার করে ইন্ডিয়ার বর্ডার ধরাইয়া দিয়েছে। এটার নাম হচ্ছে আল্লাহর বিচার। আমার তো সেদিন আমি আমার স্ত্রীর সাথে গল্প করছিলাম, এই মুহূর্তে যদি হাসিনার মৃত্যু হয় আগামীতে কি হবে আমরা জানি না, কারণ সেটা জানেন কে? আল্লাহ। তবে এই মুহূর্তে যদি হাসিনার মৃত্যু হয় তাহলে ওর বাবা তো
মৃত্যু হয়েছে, হত্যার শিকার হয়েছে, জানাজা হয় নাই কিন্তু কবর হয়েছে। কথা বলেন না কেন? ওর বাপের জানাজা হয় নাই কিন্তু কবর হয়েছে। আর হাসিনা ওর মেয়ের বিষয়টা আপনারা বুঝতে পারছেন, ও জানাজা পড়াবে হচ্ছে নরেন্দ্র মোদী, আর মুক্তাদি হবে মমতাজ, মমতাজ না মমতা, মমতা ব্যানার্জি। হ্যাঁ এই তো মোটামুটি আমার পাবলিক সব অ্যাক্টিভ এখন, আগে মোটা মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, এখন সব অ্যাক্টিভ। নরেন্দ্র মোদী জানাজার ইমাম হবে, আর মাটি হবে হিন্দুস্থান। সারা জীবন বাংলাদেশের মাটিতে দাঁড়ায় দাঁড়ায়া যেই দেশের দালালি করেছ, বাঙালি জাতি উত্তম সময় তোমাকে সেই দেশেই পাঠিয়ে দিয়েছে। এই দেশের মাটি তোমার ভাগ্যে আর জুটবে না। কাজে বাড়াবাড়ি তো করা যাবে না। আল্লাহ তাআলা বাড়াবাড়িকারীকে পছন্দ করেন না। ভাইয়ের আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদের কাছে গিয়ে বললেন, নমরুদ, আল্লাহ জমিনে আল্লাহর আইন চলবে, সৎ লোকের শাসন চলবে, দুর্নীতি চলবে না। দেশের জনগণের অধিকার ফিরিয়ে দাও, মৌলিক অধিকার ফিরিয়ে দাও। দেশের জনগণের পরে অত্যাচার জুলুম নির্যাতন করো না। আনাকিমুদ্দিন, জমিন যার আইন চলবে তার। আপনাদের কাছে আমি জানতে চাই, জমিন কার? আল্লাহর নাম নিতে লজ্জা করে, শরম করে? তাহলে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তোলেন, একটা বার জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট।